আসসালামু একটু আগে আমি ওই একটা কথা নিয়ে একটা সম্মেলন হলো, আর আমার কিছু মনের কথার জন্য আমি পার্সোনালভাবে আপনাদের সামনে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। একটু আগে আমি বললাম যে সেন্সার সার্টিফিকেশন অলমোস্ট 33-34 হয়ে গেছে। তো এখান থেকে কিন্তু দেখে আসছি কিন্তু এই বিগত 15-16 বছরের 17 বছরের অনেক অনৈতিক কাজ হয়েছে এই চলচ্চিত্রে। এবং কথা বলি, বিগত দিনে 21 পদক যারা পেয়েছে প্রায় 50% আমি একজন মানে বাংলা চলচ্চিত্রের উপমহাদেশের চলচ্চিত্রের একজন কিংবদন্তি শবনম ম্যাডামের কথা যদি বলি, উনি জন্ম নিয়েছেন কি পাকিস্তানে না বাংলাদেশে? বাংলাদেশে জন্ম নিয়েছেন। শিল্পী হয়েছে কোথায়? বাংলাদেশে। উনি স্টার হিসাবে পাকিস্তানে গিয়েছেন, ওখানে মেগাস্টার ছিলেন উনি কিন্তু মাটির টানে বাংলাদেশে চলে আসছে। এটা কি তার অপরাধ? অপরাধ না। যদি তাকে 21 পদক কিন্তু দেওয়া হয়নি। আমাদের শাবানা আপু 21 পদক পেয়েছেন কিনা আমি জানি না, পেয়েছেন কি? মানে আজীবন সম্মাননা 21 পদক পায়নি। তো 21 পদক পাওয়ার আগে যদি শাবানা আপা যদি না পায়, তাহলে আমার মনে হয় আমার মৃত্যুর প্রায় 50 বছর পরে বোধহয় আমার 21 পদক পাওয়া উচিত। হ্যাঁ, এবং ববিতা আপা কি 21 পদক পেয়েছেন? প্রশ্ন। এই ইনসার্টগুলি আমি নিতে চাই যে ওরা এক একজন বলছে যে পায়নি। কেন পায়নি? কি অপরাধ তাদের? ভিন্ন মতাবলম্বী কাজ যদি কেউ যদি করে থাকে, আমার একটা চয়েস থাকতেই পারে। আমি মোহামেডানের সাপোর্টার, কেউ আহ্বানী সাপোর্টার, কেউ অন্য দলকে সাপোর্ট করবে, এটা হতেই পারে। কিন্তু চলচ্চিত্রের দিকে যদি আপনারা যদি তাকান, তার মেধা, তার চলচ্চিত্রের বয়স, তার প্রজ্ঞাপন সব কিছু মিলেই তো তাকে দাম দিবেন, নাকি দাম দিবেন না? একটা স্টার যখন তৈরি হয়, সে কি নামাজ পড়ে কি পড়ে না, তার কয়টা ওয়াইফ, কয়টা তার মায়ের সাথে কি সম্পর্ক, বাবার সাথে কি সম্পর্ক, তার কনজুগাল লাইফ কি অবস্থা, এগুলি কি দেখে দর্শক? অবশ্যই দেখে না। একজন দেখে একজন স্টারকে। তো সেইটাই যদি বিচার হয়, তাহলে এরা কিন্তু কখনোই কিন্তু ন্যাশনাল কি বলে 21 পদক কিন্তু পায়নি। যাদেরকে পেয়েছে তারাও আমার সিনিয়র, অনেকটা কারেক্ট আছে। আবার একসময় আমি চিন্তা করেছি যে, আমি নাম বলবো না, আপনারা গেস করবেন কি করবেন না, এটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার, যে চলচ্চিত্রে কাজ করেছেন, মিডিয়াতে